তারপরে বিশ্বনবী আমার পৃথিবীর জমিনে যখন আসলেন, মক্কার জমিনে আম্মা আমিনার গর্ভে, সেই সময় মক্কা শরীফে নিয়ম ছিল, মক্কা শরীফে প্রচলন ছিল যে শিশু বাচ্চা হলে তাদেরকে দুধ পান করানোর জন্য ধাত্রী নিয়োগ করা হতো। কারণ বাচ্চাটা যাতে সুস্থভাবে ভালোভাবে মানুষ হয়, সেই সময়ে নিয়ম ছিল, আরবের প্রথা ছিল। সেই কারণে সব বাচ্চাকে ধাত্রী নিয়োগ করে দুধ পান করানো হতো। কিন্তু আমার আপনার নবী যে ইয়েতিম নবী ছিলেন, আর এই যে দুধ পান করানোর জন্য যে বাচ্চাদেরকে দুধ পান করানো হবে, এই দুধ পান করানোর জন্য যারা দুধ পান করাবে তাদেরকে কিছু পারিশ্রমিক, কিছু হাদিয়া যাদের বাচ্চারা দুধ পান করাবে তাদের গার্জেনরা দিত। তাদেরকে যারা দুধ পান করাবে, মক্কা শরীফে যখন ঘোষণা হলো শিশুদেরকে দুধ পান করানোর জন্য ধাত্রী নিয়োগ করা হবে, ওই সময় এমন করে সকল ধাত্রীগণেরা মক্কা শরীফে রওনা হয়ে গেল। একে একে নয়, সেই সময় 10 জন ধাত্রী এমন করে শিশু বাচ্চাকে নেওয়ার জন্য চলে গেল, এমন করে শিশু বাচ্চাকে নেওয়ার জন্য চলে গেল। সকলে এক একটা করে ধাত্রীরা এক একটা করে শিশু বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। কিন্তু যখন তারা আমার আপনার নবী দোজানের বাদশার কাছে আসলো, আল্লাহর নবী যে এতিম ছিলেন, যখন জানতে পারছে ধাত্রীগণেরা আল্লাহর নবী এতিম ছিলেন, এতিম নবীকে যদি আমরা, মানে এই বাচ্চাকে যদি আমরা নিয়ে যাই, এদের গার্জেনের কাছ থেকে, এদের পিতা মাতাদের কাছ থেকে তো কিছু আমরা পারিশ্রমিক পাবো না, না না, সেই জন্য সকল ধাত্রীরা আমার আপনার নবীকে কেউ নিল না। একে একে সকল ধাত্রীরা আসলো, একটা করে শিশু নিয়ে চলে গেল। হযরতে হালিমাতুস সাদিকা মক্কা শরীফে এমন করে রওনা হলো তায়েফের জমিন থেকে। তায়েফের জমিন থেকে যখন রওনা হলো মক্কা শরীফের দিকে যখন রওনা হলো, এমনকি সর্বশেষে দেখলো সকল ধাত্রীগণেরা একটা একটা করে শিশু নিয়ে চলে গিয়েছেন। কিন্তু আম্মা হালিমা যখন এসে দেখলো কোনো শিশু আর তো নাই, একজন শিশু আছে যার পিতা নাই, তার শুধু আম্মা বেঁচে আছে, হালিমা ওই শিশুকে নিতে চাইল না। সকল ধাত্রীগণেরা এক একটা করে শিশু নিয়ে চলে গেল। কেন? দেখছে এই শিশুকে যদি আমরা নিয়ে যাই, তাদের পিতা আছে, তাদের পরিবারের লোক আছে, কিছু আমাদের হাদিয়া দেবে মানুষ করার। মোহাম্মদ আমার আপনার নবী তো এতিম নবী, পিতা নেই, তাহলে একে যদি আমরা মানুষ করি তাহলে আমাদের কিছু লাভ হবে না, কিছু তো আমাদের কষ্টই সায় হয়ে যাবে। একে আমাদের অভাব, দুঃখ, কষ্টের সংসার, তাতেও যদি এই ছোট বাচ্চাকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? হযরতে হালিমা এই চিন্তা করছে, আর শিশু বাচ্চাকে নেবে না বলে চিন্তা করলো। হযরতে হালিমার এমন করে স্বামী ছিল হারিসা। হারিসা এই সময় বলল, ও হালিমা, কেননা তুমি শিশুকে নেবে না? এই শিশুকে তুমি একবার কোলে নাও, আমরা তো আর অন্য কোনো শিশুকে পাইনি, আমরা কি তাহলে খালি হাতে ফিরে যাব? ওই সময় হালিমা এমন করে স্বামীর কথা শুনে শিশু নবীকে কোলে নিল। আল্লাহ পাকের কেমন করুণা দেখুন, আল্লাহ পাকের কেমন দয়া দেখুন। দেখেন আল্লাহ নবীকে যখন হযরতে হালিমা কোলে নিলেন, হালিমা ওই সময় বর্ণনা করতে থাকেন, আমি আল্লাহর নবী ওই শিশু বাচ্চাকে যখন কোলে নিলাম, আমার স্তন ছিল বিনা দুধ, আমার স্তনে কোনো দুধ ছিল না। আমি আল্লাহর নবী শিশু বাচ্চাকে যখন কোলে নিলাম, আমার স্তনে যেন দুধ ভর্তি হয়ে গেল। জোরে বলুন না। ভালো লাগছে তো বিশ্বনবীর আলোচনা? এটা নবী দিবস উপলক্ষে করে আমরা আজকে এই মজলিসে বসেছি। বেশি বেশি করে আমরা কার কথা আলোচনা করব? নবী তো আমাদের ঈমান, নাকি? নবীর প্রতি যদি কেউ বিন্দু পরিমাণ ভালোবাসা কম রাখে, তার কি ঈমান পরিপূর্ণ হবে? নবীর আলোচনা যদি কারো ভালো না লাগে, তাহলে সে ঈমানদার বলে দাবি করতে পারবে? তাহলে বিশ্ব নবীর কথা আমরা যত শুনবো আমাদের ঈমান তত কি হবে?
বৃদ্ধি হবে, আমাদের ঈমান তত কি হবে, তত বেশি হবে। তা হযরতে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে যখন কোলে নিলে, এমনি ভাবে তার স্থানে আল্লাহ তাআলা দুধে ভর্তি করে দিলেন। এটা আল্লাহর নবীর মুজিজা, আল্লাহ নবীর বরকতেই তো এসেছে দুধ। সকল ধাত্রীরা বাচ্চা নিয়ে চলে গিয়েছেন, আল্লাহর নবী শিশু নবী পড়ে আছে, কোনো ধাত্রী পেল না যে নিয়ে যাবে। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া শিশু নবীকে কোলে নিলেন, সাথে সাথে আল্লাহ পাক তার স্থানে দুধ দিলেন। শুধু তাই নয়, হযরতে হালিমা বর্ণনা করতে থাকেন, ও আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দাও, হযরতে হালিমা তায়েফের জমিন থেকে এসেছে মক্কা শরীফে। তিনি চিন্তা করলেন মক্কা শরীফের খানায় কাবাকে আমি একটু তওয়াফ করে যাব। হযরতে হালিমা এমন করে শিশু নবীকে নিয়ে কাবা শরীফকে তওয়াফ করতে গেলে, কাবা শরীফে একটা পাথর আছে হাজরে আসওয়াদ। আল্লাহ নবীকে নিয়ে যখন হযরতে হালিমা এমন করে কাবা শরীফ তওয়াফ করতে গিয়েছেন, এই হযরতে এমন করে হাজরে আসওয়াদে চুম্বন করতে যাবেন, শিশু নবী এমন করে কোলে আছে। হযরতে হালিমা বর্ণনা করে, আমি শিশু নবীকে যখন কোলে নিয়ে ওই হাজরে আসওয়াদে চুম্বন করব, এমনকি হাজরে আসওয়াদ তার নিজের জায়গা থেকে যেন আমার ঠোঁটের দিকে চলে আসে। বিশ্ব নবীর কারণে এমনটি হচ্ছে। শুধু তাই নয়, আম্মা হালিমা বর্ণনা করেন, মক্কা শরীফে আমি এমন করে শিশু বাচ্চা নিতে এসেছি, আমার আগে সকল ধাত্রীগণেরা শিশু নিয়ে চলে গিয়েছেন, কিন্তু আমি হালিমা কোনো শিশু না পাওয়ার কারণে অবশেষে আমি শিশুকে নিয়েছি। আর একদিন 24 ঘন্টা পরে আমি আবার মক্কা শরীফ থেকে রওনা দিচ্ছি। এমন করে হযরতে হালিমা বর্ণনা করতে থাকেন, আমার উষ্টি এমন করে দুর্বল ছিল বলে আমার উষ্টি তাড়াতাড়ি আসতে পারিনি, আমার উষ্টি বড় দুর্বল বৃদ্ধ হয়ে গিয়েছিল বলে আমার উষ্টিটা এমন করে তাড়াতাড়ি আসতে পারিনি। যাওয়ার সময় দেখি আমি দিন দুনিয়ার বাদশাকে আমি যখন উষ্টির ওপরে নিলাম, উষ্টির ওপরিতে এমন করে সাওয়ারি হলাম। আম্মা হালিমা বলেন, যে সকল মায়েরা শিশু বাচ্চাদেরকে নিয়ে তারা আগে আগে রওনা দিয়েছিল, এমন করে আম্মা হালিমা বলেন, আমার ওই দুর্বল উষ্টিটা তাদের সবার আগে আমার গন্তব্যস্থলে আমি চলে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা হালিমা বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে শিশু বাচ্চা যখন এসেছে, বাড়িতে ছোট ছোট বকরি ছিল, এমন করে বাড়িতে একটা কুয়া ছিল। আম্মা হালিমা, বকরিগুলো জীর্ণ শীর্ণ দুর্বল, তাদের শরীর, তাদের খাওয়া হতো না, এই জন্য তাদের দুধও হতো না। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, আম্মা হালিমা বলেন, বিশ্ব নবী এমন করে শিশু নবীকে আমি আমার যখন ঘরেতে নিয়ে আসলাম, আমার বাড়িতে যে একটা কুয়া ছিল, ওই কুয়াতে কোনো পানি ছিল না। বিশ্ব নবী ওই শিশু নবীকে বাড়ি আনার কারণে আমার শুকনো কুয়াটা যেন পানিতে ভরে যায়। আমার এমন করে দুর্বল বকরিগুলো, যাদের ভালো খাওয়া হতো না, সেই জন্য তাদের স্তনে দুধ হতো না। এমন করে পরের দিন দেখলাম ওই জীর্ণ শীর্ণ বকরিগুলো যেন সবল হয়ে গিয়েছে আমার আপনার নবীর বরকতের কারণে। আম্মা হালিমার বাড়িটা যেন এমন করে বরকতে ভরে গিয়েছে। আম্মা হালিমার বাড়িতে আমার আপনার নবীর আসার কারণে আল্লাহ পাক তার বাড়িতে প্রচুর বরকত দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিশু নবী, মায়ার নবী আমার, ছোটবেলায় থেকে আল্লাহ নবী মানুষ মায়ের আদর থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। পিতা তো মায়ের গর্ভে থাকাকালীন ইন্তেকাল করেছিলেন, আল্লাহ নবী পিতা
হযরত আব্দুল্লাহ, দুধমা হালিমা 2 বছর বয়স পর্যন্ত দুধ পান করিয়েছিলেন। আর আমাদের শরিয়াতে এটাই নিয়ম, কোরআন শরীফের মধ্যে আছে 2 বছর। বাচ্চা শিশুদেরকে দুধ পান করানোর সময়সীমা ক বছর? কিন্তু আমরা যে হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা নুমান বিন সাবিতের আমরা অনুসরণ করি যে মসলা অনুযায়ী আরো 6 মাস বৃদ্ধি করা হয়েছে। কেন? বাচ্চা শিশুকে 2 মাস দুধ পান করানোর নিয়ম, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি 2 বছর 6 মাস মানে 30 মাস টোটাল দুধ পান করাতে পারবে শিশু বাচ্চাদের। এটা মসলা। এর মধ্যে দুধ পান শিশু মা তার দুধ পান করাতে, এরপরে যদি দুধ পান করানো হয় আমাদের শরীয়তে কিন্তু সেটা হারাম হবে। কেন কোরআন কারীমের মধ্যে 2 বছর কেন বলা হলো? আর আমাদের ইমামগণ তাঁরা ইজমা কিয়াস করে আরো 6 মাস বৃদ্ধি করলেন কেন? কারণ 2 বছর যখন বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে যাবে তখন থেকে মায়েদের উচিত তাদের অভ্যাস কমিয়ে দেওয়া দুধ পান করা। আস্তে আস্তে যখন 6 মাস হয়ে যাবে তখন 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাই এটা বলা হলো যে 2 মাস। আর ইমামে আজম আবু হানিফার তিনি বলেন যে টোটাল 30 মাস অর্থাৎ 2.5 বছর দুধ পান করাতে পারে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও সোনামানিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন তোমরাই তো হলো এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি। কাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বললেন জানেন? কাদেরকে উদ্দেশ্য করে, কাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বললেন? তারা হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মাদের উম্মতেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আমাদেরকে কেন শ্রেষ্ঠ করলেন? শোনেন, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটির নাম হলো তাওরাত। তাওরাতের পাতায় নবী মূসা একদিন হঠাৎ করে বলছেন, নবী মূসা তাওরাতের পাতায় পড়তে পড়তে দেখলেন রব্বুল আলামিন আমি যে তাওরাতের পাতায় দেখছি যে এমন একটা সম্প্রদায়ের কথা লেখা আছে, এমন একটা নবীর উম্মতের কথা লেখা আছে, তাদের দোয়া তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আপনি তো প্রত্যেক নবীকে মুস্তাজাবুদ দাওয়াত করে পাঠিয়েছেন। প্রত্যেক নবীরা তো দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেয়, কিন্তু এক শ্রেণী নবীর উম্মতেরা তারা দোয়া করলে আল্লাহ আপনি কবুল করে নেবেন। এই উম্মতরা আবার কারা? নবী মূসা, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সাথে কথা বলতেন। নবী মূসা এমন করে আল্লাহ পাকের কাছে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই শ্রেণীর উম্মতেরা কারা যারা কিনা যাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন? আল্লাহ নবী মূসাকে আল্লাহ পাক বললেন, ও নবী মূসা তুমি শুনে রেখে দাও, তারা হলো অন্য কোনো বান্দা নাই, তারা হলো আমার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর উম্মত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা এই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই নবীর উম্মতকে আমাকেও শামিল করে নাও, ওই নবীর উম্মতের মধ্যে আমাকেও শামিল করে নাও। নবী মূসা হয়ে আল্লাহর নবীর একজন নবী মূসা, যাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছে ও কিতাব দিয়েছে, নবীও তিনি রাসূল, সে নবী মূসা হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকেও সেই নবীর উম্মতের মধ্যে করে নাও।
নবী মুসা দোয়া করছেন, আল্লাহ তাওরাতের পাতায় আমি পড়ছি যে এক শ্রেণীর উম্মতেরা তারা আল্লাহর কাছে দোয়া চাইলে তাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে আছে লিকুল্লি নাবিয়িন মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেক নবীরাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, যারা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, তাদেরকে কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া। নবীদেরকে সেই ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছেন যে এক শ্রেণীর উম্মতদের, এক শ্রেণীর মানুষদেরকে এদের তো আল্লাহ কবুল করবেন, তাহলে আল্লাহ আমাকে সেই নবীর মধ্যে করে দাও। শুধু তাই নয়, নবীর উম্মতের কথা আমি এখানে বলছি। নবীর উম্মতের আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী তো আরো মতে আল্লাহ পাক আরো অনেক মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন শুনে রেখে দাও। নবী মুসা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে সেই নবীর উম্মতের মধ্যে করে নাও। আর আমি বলছি লিকুল্লি নাবিয়িন মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেক নবীকে তো আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। মানে আল্লাহর নবীরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ পাক সেই দোয়াকে ফিরিয়ে দেন না। কিন্তু আমার আপনার নবীও ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। সকল নবীগণ যে মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, এটা তাদের আলাদা মুজিজা। কিন্তু সকল নবীগণ দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে গিয়েছেন, এই মুজিজা তাদের শেষ হয়ে গিয়েছে। পরকালে এমন করে তাদের এই ফজিলত আর নেই। কিন্তু আমার আপনার নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি যে মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ পাক তাকে বানিয়েছেন এই উম্মতের জন্য, তিনি আখিরাতে সুপারিশ করার জন্য সেই দোয়াটা রেখে গিয়েছেন। ধরে বলা যাবে না? তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, মুজাদ্দিদিস জামান ফুরফুরা শরীফ বিশ্বনবী দিবস যুবক বিন্দু কমিটি স্বল্প সময় হুজুর যেহেতু এসে গিয়েছেন, দুই একটি কথা মাধ্যমে আমি সংক্ষেপ করব। আপনাদের যে প্রধান মেহমান, তার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, কারণ যতটুকু সময় পাবেন তিনি আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে, যাতে করে আমাদের জীবন নবীর প্রেম ভালোবাসায় বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি, সেই জন্য তার মূল্যবান ওয়াজ নসিহত আপনাদের সম্মুখে করবেন। আর আমি ওয়াজ শুরু করেছিলাম যে আয়াত দিয়ে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াতের ব্যাখ্যা করলে অনেক লম্বা। সার মর্ম হলো, আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন এই উম্মতকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য আর সঠিক পথে চালিত করার জন্য। কারণ ইতিপূর্বে নবী আসার পূর্বে সকল মানুষ কি ছিল? গুমরাহির মধ্যে ছিল। সেই নবীকে আমরা অনুসরণ করতে গেলে, মানতে গেলে আমাদের নবী সম্পর্কে জানতে হবে। আর বিশেষ করে আমাদের যে মূল সম্পদ, সেটা কি বলেন? ঈমান। সে ঈমান আমাদের ঠিক রাখতে হবে। নবীর ভালোবাসা যদি মহব্বত অন্তরে থাকে, ঈমান অবশ্যই থাকবে। আর সে ঈমান কি, ঈমানের ব্যাখ্যা কি, ইনশাআল্লাহ সময় যদি, যেহেতু সংক্ষেপ ওই জন্য আর বলা সম্ভব নয়। হুজুর এসে গিয়েছেন, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার, বিদায় নিলাম। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।